পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে বুধবার গোঘাট থানার উদ্যোগে কামারপুকুরে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কামারপুকুর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ডাকবাংলো হয়ে কামারপুকুর চটিতে গিয়ে শেষ হয়। এদিন র্যালির পাশাপাশি পথনাটিকার মাধ্যমে পথচলতি সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। গোঘাট পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বাগত জানান। পাশাপাশি উপস্থিত সকলকে হেলমেট ও সিট বেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। পুলিশ জানায়, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে সকলের ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করাই পথ দুর্ঘটনা কমানোর অন্যতম প্রধান উপায়। নমস্কার জানাই। আমরা শুরু করছি একটা ছোট্ট পথনাটিকা। শহরে কিংবা গ্রামে যেখানে আমরা যাই দেখি অসচেতনভাবে রাস্তায় মোবাইল কাঁধে নিয়ে পারাপার করছে, মোটরসাইকেলে হেলমেট পরে যায় না, গাড়িতে সিট বেল্ট বাঁধে না। তাই আমরা একটা ছোট্ট ঘটনা আমরা এখানে উপস্থাপন করছি। আরে দিদি করছেন কি? আরে দেখতে পাচ্ছেন না সিগন্যাল পড়ে আছে? আমি তো দেখিয়ে যাচ্ছিলাম সিগন্যাল পড়ে আছে, আপনি দেখছেন না? জেব্রা ক্রসিং না মেনে আপনি রাস্তার উপর দিয়ে ক্রস করছেন। আমি রাস্তা বেরোচ্ছি, দেখিয়ে বেরোচ্ছিলাম। যিনি আসছেন গাড়ি নিয়ে, ওনার তো উচিত ছিল না যে দেখে যাওয়া একটা মানুষ। আরে ওনার কি দোষ? উনি তো সিগন্যাল মেনেই গাড়ি চালাচ্ছেন। এখন তো কাজের সময় বিরক্ত করবেন না। চল চল, দেখুন সিগন্যাল পড়ে আছে, গাড়ি যাচ্ছে, অথচ উনি কানে ফোন দিয়ে দিব্যি রাস্তা ক্রস করে যাচ্ছেন। এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়, এইগুলো কেউ করবেন না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ভাই উত্তম কুমার অত স্পিডে গাড়ি চালাতো না। আরে দেখ ভাই দেখ, আরে 90 স্পিডে গাড়ি চালাচ্ছি। আরে স্পিডে না চালালে বাইক চালানোর মজাই আসে না। দেখ এই গাড়িটাকে কেমন ওভারটেক করছি। আরে তা বলে এত স্পিডে গাড়ি চালাবি? আরে আরে তোর হেলমেট কোথায়? তোর হেলমেট মাথায় না পড়ে তুই কোনুয়ে কেন নিয়ে আসছিস? হেলমেটটা কি কোনুয়ে কাট? আরে তুই চুপ কর তো। আরে হেলমেট মাথায় পড়লে
এই চুলটা নষ্ট হয়ে যাবে না। আরে বাইক চালালে একটু স্পিডেই চালাতে হয় ভাই, নাহলে বাইক চালালে কি লাভ কি ভাই? হ্যাঁ। জীবন একটা, ওইটা একবার থেমে গেলে তোর ওই গেমের মতো রিস্টার্ট কিন্তু করা যাবে না। আরে থাম তো, আরে পুলিশ দেখলে তখন মাথায় পড়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ। এই স্যার, এই যে এই বাইকটা পড়ে গিয়ে পড়ে যাচ্ছে। এই স্যার ফাইন করবেন না স্যার। ওরে, তোদের ফাইন করার জন্য আমি এখানে আসিনি, তোদের সাবধান করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। এইভাবে কেউ হাই স্পিডে গাড়ি চালায়? জনবহুল এরিয়া, এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মাথায় হেলমেট নেই, কিভাবে বাইক চালাচ্ছ আমরা? আমি পুলিশ হয়ে তোদের কাছে আসিনি, আমি যমরাজ। এইভাবে গাড়ি চালালে দুদিন পরে সব আমার রাজত্ব থেকে হাজির হবে। নিজেদের সাবধান হতে হবে, মাথায় হেলমেট দিতে হবে, সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে, রাস্তা সিগন্যাল মেনে রাস্তায় পার করতে হবে, না হলে সব সংসার ভেসে যাবে, সব জলে চলে যাবে। আমার রাজত্ব থেকে সব হাজির হবি। আমি যমরাজ শেখাত করতে এখানে আসিনি, তবুও তোরা সাবধান হ, পথের নিয়মগুলো মেনে চল। সবাই সাবধানে চললে দুর্ঘটনাকে আমরা সবাই মিলে রোধ করতে পারবো। আমি বুঝতে পেরেছি স্যার, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না স্যার। আমি ফোন নিয়ে কথা বলতে রাস্তা আচ্ছা মা, তুমি ভুল করেছো, নিজে বুঝতে পারছো, এবার সাবধানে রাস্তায় একটু চলাচল করো মা। স্যার সিগন্যাল ধরেছি। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই গাড়ি চলবে, এইভাবেই গাড়ি চালাতে হবে। সবাইকে আমাদের মেসেজ, সাবধানে গাড়ি চালান, রাস্তা পারাপার করুন। যারা বাইক নিয়ে চলেন তাদেরকেও আমরা বলছি, সব সময় মানুষজন দেখে নিজস্ব স্পিডের মধ্যে গাড়ি কন্ট্রোলে রেখে গাড়ি চালাবেন, যাতে আমরা এই দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি, যাতে আমাদের চোখের সামনে কোনো সন্তানকে ভেসে যেতে না দেখতে হয়। এই আবেদন আমাদের। নিয়মের এই বাঁধন মেনে চললে প্রতিদিন ঘরে যারা অপেক্ষাতে থাকবে হাসি মুখ, দিনটি হবে রঙিন। আর রাস্তা পেরোনোর সময় কানে ফোন নয়, আমরা চোখ রাখবো ট্রাফিক সিগন্যালে। গতি কমান, জীবন বাঁচান। এই মুহূর্তে আমাদের কাছে 2020 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিপোর্ট আছে, 9180 অ্যাক্সিডেন্ট হয়েছে, 4957 জন মারা গেছে। সুতরাং এই পরিসংখ্যানটা আমাদের কমাতে হবে, আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে অল্প বয়স্ক ছেলেদের ভেতরে যেরকম রেকলেস ড্রাইভিংয়ের প্রবণতা দেখা দিচ্ছে, তাদেরকে সচেতন করতে হবে, যাতে আর কোনো বাবা মার কোল শূন্য না হয়। এই বলে রাস্তা চলতে মোড়া জানবো, ট্রাফিক আইন মেনে চলবো, রাস্তাকে হেলমেট পরবো, জেব্রা ক্রসিং মেনে চলবো, রাস্তা চলতে মোড়া জানবো, রাস্তাকে হেলমেট পরবো, জেব্রা ক্রসিং নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।